ঠিক আছে, এটা তো আমাদের গেল সোর্স মনিটর, আর এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম মনিটর। টাইমলাইন তো আমরা জানি, টাইমলাইন ঠিক আছে, টাইমলাইন থাকুক। এখানেও দেখেন এটা একটা হেডারের মতো আছে। হ্যাঁ, এইটা হচ্ছে আপনি আপনার ফুটেজ কীভাবে রাখবেন না রাখবেন সেটা উপর ডিপেন্ড করে এই জায়গায় এইগুলো আছে আর কি। হ্যাঁ, আপনার কাজটা বুঝতে পারছি এখানে, কিন্তু 3 পয়েন্ট এডিটর আর 4 পয়েন্ট এডিটর স্পেসিফিকলি কোন অংশটা কিভাবে? আচ্ছা, 3 পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে যে 3 পয়েন্ট হচ্ছে গিয়ে হচ্ছে আপনি সিলেকশন হচ্ছে দুইটা থাকবে, তিনটা থাকবে। যেমন দেখেন এখানে একটা, আমি আবার বলি, দেখেন সিলেকশন এখানে কি, এই যে দেখেন আই, আমরা কিন্তু সোর্স মনিটরে আই ও আই জি ও দুইটা সিলেকশন হচ্ছে না এখানে, আর জি। এখানে আমরা দিব আই। তার মানে এখান থেকে আপনি যে জায়গায় রাখছেন, আপনার হেডার যেই জায়গায় করছে সেই জায়গায় থাকুক, কোনো সমস্যা নেই। হেডার যে জায়গায় সেই জায়গায় থাকুক, আপনি যে জায়গায় সিলেকশন করছেন ঠিক এইখান থেকে আপনার ফুটেজটা বসে যাবে আর কি। আহ, ঠিক আছে, ওই যে দেখেন এখন দেখবেন এই জায়গায় কিন্তু আপনার ফুটেজটা বসে যাবে। দেখেন এই যে বসে গেছে এই জায়গায়। এটা বুঝতে পারছি। হ্যাঁ, আর আরেকটা যেটা ছিল আপনার আই ও আই ও, এইটা মানে হচ্ছে আপনি একটা জায়গা করে দিয়েছেন। 3 পয়েন্ট এডিটর যেটা জায়গা ছিল না, এটা একটা জায়গা করছেন। ও আচ্ছা। এই জায়গার মধ্যে আমার এই ফুটেজটাকে বসাতে যাচ্ছি। এইটুকু জায়গার মধ্যে আপনি চাচ্ছেন যে না আমার এই জায়গার মধ্যে আমি এই ফুটেজটাকে বসাবো। দেখেন এখন যদি আপনি এই জায়গার মধ্যে বসাইতে চান তাহলে এটা বুঝতে পারছি, কিন্তু ওই যে 3 পয়েন্ট এডিটর হলো জায়গা মানে নির্ধারণ করা ছিল না, আর এটা হলো জায়গা নির্ধারণ করা। নির্ধারণ করে দিচ্ছেন, যে ফুটেজের মধ্যে জায়গা আপনি নির্ধারণ করে দিয়েছেন। এটা ক্লিয়ার। ক্লিয়ার? এই যে সিলেকশন দিয়ে আমরা এটা ই করে দিচ্ছি। ওকে ওকে ফাইন। এতটুকুর পর এখন যদি আমরা এই জায়গায় দেখেন, আমরা এখানেও ঠিক এখানে যেমন আমরা মার্ক করছি, এই জায়গায়ও দেখেন এই যে এখানেও যদি আপনি চান যে এই ফুটেজে যেটা আছে এখানে তো আমরা জানি যেটা এটা ফিট ফিট মানে ফিট থাকবে, এটা যদি কমান জুম ইন জুম আউটের মতো এটা। হ্যাঁ, তো আমরা এটাকে আমরা ফিট করে দিলাম, যেহেতু আমরা এটাকে ফিট করে দিলাম। হ্যাঁ, ফিট করার পর এই জায়গায় রাখার পর ফিট করে রাখার এখানে আমরা এটাকে ফিট করে রাখলাম ফুটেজটাকে রাখার পর এখানে দেখেন একটা আছে, এখানেও কিন্তু অ্যাড মার্ক আছে। এখানে যেমন অ্যাড মার্ক ছিল না, কারণ এই জায়গাটাতে কিন্তু আপনার মানে মূলত কাজ কিন্তু আপনি এখানেই করবেন। এখানেও যদি আপনি অ্যাড মার্ক দেন, দেখেন এই যে অ্যাড মার্ক এই যে জায়গায় বসছে দেখছেন। হ্যাঁ, আবার যদি এই জায়গায় নেন অ্যাড মার্কও বসছে। আবার এখান থেকে যদি এটাকে ক্লিয়ারও করতে চান, এই যে আপনি এইখান থেকে ক্লিয়ার অল বা সিলেক্ট যাই করেন না কেন, হ্যাঁ, যদি আপনি ক্লিয়ার ক্লিয়ার সিলেক্ট মার্ক দেন, সিলেক্টটা হয়েছে, আবার কন্ট্রোল জেড দেন, আপনি যদি এখান থেকে নেন যে ক্লিয়ার অল মার্ক, সবগুলো মার্ক ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার এইটুকু? ওকে, এটা তো আগে দেখছেনই আপনি, এটা তো আর নতুন করে দেখার কিছু নেই। আর এই যে এইখানেও আমরা এই যে আই ও দিছি না, মার্ক ইন মার্ক আউট, মানে এই জায়গায় আপনি দেখেন এটা মার্ক করছেন, এই যে মার্ক হয়েছে, এতটুকু আমার মার্ক হয়েছে। ধরে আপনি যে কোনো জায়গায় যদি নিতে চান নিতে পারেন, যে আমার যদি এটা প্রয়োজন হয় সিলেক্ট করা। মার্ক ইন মার্ক আউট মানে হচ্ছে আপনার ওই ফুটেজটুকু মানে স্পেসিফিকলি কিছু সিলেক্ট করে রাখছেন আর কি। এই আর কি। তো এটাকে আমরা ক্লিয়ার ইন ক্লিয়ার আউট দিই, ক্লিয়ার হয়ে গেল। আর এই জায়গাতেও আমরা যেটা হচ্ছে যে যে এটা দিলেও যেটা হবে যে একদম সামনে, আর এই জায়গায় দিলে যেটা হবে একদম একদম লাস্টে চলে আসবে ফুটেজের। হ্যাঁ, এটা। আর এইগুলো মানে কি, এইগুলো মানে হচ্ছে ওই যে আপনার একটা করে স্টেপ, একটা একটা করে স্টেপ আগাবে। আপনার একটা একটা করে স্টেপ দেখেন এই যে আগাচ্ছে, একটা একটা করে স্টেপ আগাচ্ছে, আবার এদিকে দিলে একটা একটা করে স্টেপ পিছাচ্ছে। এখানে আগাবে, এখানে হচ্ছে পিছাবে। এই জিনিসটা আমরা এখানে এটা করে নিলাম। আর এখানেও যদি আপনি লুপ করতে চান, কোনো একটু জায়গায় আপনি যদি লুপ করতে চান তাহলে কিভাবে করবেন বলেন তো? এই জায়গায় আমি
আপনারা বলেন তো এই জায়গায় আমি চাচ্ছি এই যে অনলাইনে যারা আছেন এই জায়গায় আমি একটু ফুটেজের এই জায়গায়, হ্যাঁ, আমি চাচ্ছি যে শুধু লুপ করব, অল্প একটু জায়গা লুপ করব। ওকে, এখান থেকে দেখেন এখানে যদি আপনি এই যে আমি প্রথম দিন বলছিলাম যে আপ এরর এবং ডাউন এরর, এখানে দেখেন এই যে আপ এরর বলতে এই যে সরি আপ এরর বলে, হ্যাঁ, মানে ডানের যেটা আছে, ডানের যে এরর আছে, আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এক ফ্রেম করে কিন্তু যাচ্ছে। আবার যদি বামেরটাতে নেন তাহলে দেখেন 1 পিক্সেল করে পিছাচ্ছে। আর যদি আপনি শিপ চেপে যদি আপনি মানে ডান পাশেরটাতে দেন তাহলে দেখেন 5 পিক্সেল করে সামনে যাচ্ছে। আবার এদিকে যদি দেন, আপনি এটাকে একটু বড় করেন, জুম আউট করেন, তাহলে আরো ভালো বুঝতে পারেন। দেখেন 1 2 দেখছেন, আবার 1 2, তার মানে হচ্ছে আমার 5 পিক্সেল করে আগাবে এবং মানে 5 ফ্রেম করে আগাবে এবং 5 ফ্রেম করে পিছাবে। তো এখন আমার কথা যেটা ছিল যে আমি এই ফ্রেমটুকু যে এইখান থেকে 1 2, এই যে দেখেন 10 পিক্সেল এখানে আমি একটা মার্ক করলাম, এই যে 1 2 দুটো আমি মার্ক করে দিলাম। এখানে যে আমি যে মার্ক করলাম, মার্ক করার পর এখন আমি চাচ্ছি শুধু এই ফুটেজটুকুই যেটুকু আমি মার্ক করছি শুধু এতটুকুই আমি দেখতে চাচ্ছি। তাহলে কিভাবে করব বলেন তো দেখি, অনলাইনে দুজনেই বলেন। তো লুপিং করতে হবে, এখানে ডান পাশে ক্লিক করে ওকে, আমি এটাকে হ্যাঁ নিয়ে আসলাম টাইম হেডারটা, তারপরে ডান পাশে ক্লিক করতে হবে। ডান পাশে কোথায়? ডান বাটনে ওকে, ডান বাটনে ক্লিক করলাম। প্রথম আগে কি করতে হবে, এই জায়গাটা যতটুকু আপনি নিছেন, তাই না, এই জি জায়গাটাকে আপনাকে আগে সিলেক্ট করতে হবে, মানে স্পেসিফিকলি সিলেক্ট করতে হবে ফুটেজের। এটা তো আমার পুরাটা ফুটেজ না, এখন যদি আমি জি এখানে ক্লিক করি পুরাটাই কিন্তু আমার সিলেক্ট হচ্ছে। আপনি কি আমার কথা বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এটা কিন্তু আমার পুরাটা সিলেক্ট হচ্ছে, আমি কিন্তু পুরাটা সিলেক্ট করলে হবে না। আমি স্পেসিফিকলি আমার এই যে 10 ফ্রেম যেটুকু নিছি আর কি, আমি যে 10 ফ্রেম যতটুকু নিছি অতটুকু জি আমি সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে তো একটা ফুটেজের কিছু অংশ সিলেক্ট জি করব। তাহলে সিলেক্ট করব কিভাবে বলেন তো দেখি? ইনস এন্ড আউট হ্যাঁ, আই 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 যেটা এন ও আই গুড ও অ্যাডজেক্টিভ। ও, এই যে আমার এটা এখন স্পেসিফিকলি সিলেক্ট হয়েছে। এখন আমার এটা স্পেসিফিকলি এই ফুটেজের এতটুকু আমার সিলেক্ট হয়েছে। এখন সিলেক্ট হইলেও হবে না, এখন দেখেন এটা যদি আপনি আবার এই যে এই জায়গা থেকে নিয়ে আসেন, এই জায়গা থেকে একটু জুম করে নিন। হ্যাঁ, এই জায়গা থেকে যদি আপনি টানেন, এই দেখেন আমার কিন্তু লুপ হচ্ছে না, আমি চাচ্ছি এতটুকু লুপ হওয়ার জন্য। তাহলে আমাকে কি করতে হবে, এই যে দেখেন লুপ বাটন জি দেখছেন, ওই বাটন নিয়ে আসছিলেন যে হ্যাঁ, এই যে বাটন এখানে নিয়ে আসছিলাম মনে আছে, এখানে হ্যাঁ বাটন এখানেও কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন এখানে প্লাস চিহ্ন আছে, জি এই প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনি নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন ক্লিক করেন, এই যে দেখেন এখন দেখেন ওই জায়গাটাই শুধু আমার এই 10 ফ্রেমই সে বারবার কাজ করতেছে, এই জায়গাটাতে লুপ হয়ে গেছে। এখন এটুকু ক্লিয়ার? জি ওকে, এইভাবে না দেখে দেখে বুঝে বুঝে করবেন, হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওকে ফাইন। ওকে, আমরা এটাকে ক্লিয়ার আউট দিই। ক্লিয়ার আউট দিলে আমার এক পাশে ক্লিয়ার হয়েছে, তাই না? ইনেরটা তো আছেই। ওকে, এই জিনিসগুলো তো বুঝতেই পারছেন। এটার পর এইখানে দেখেন একটা অপশন আছে লিভ, আর একটা হচ্ছে এক্সট্রাক্ট। ওকে, আপনি যখন এইখানে যদি দেন, একটু আমি বলতেছি, আচ্ছা, এখান থেকে আপনি এক কাজ করেন। ওকে, এখান থেকে আমরা যেটা করছি, আমরা এখানে এটাও সিলেক্ট করব, এতটুকু আই ও, এতটুকু আমার সিলেক্ট আছে না? ওকে, এতটুকু সিলেক্ট থাকার পর আমার কিন্তু এই ফুটেজ, আচ্ছা আমি আর একটু বড় করে নিই তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। ছোট তো, হ্যাঁ, বড় করে নিলাম। এই যে আই ও এতটুকু আমি সিলেক্ট করে নিয়েছি।
সিলেক্ট করার পর এই জায়গায় দেখেন একটা অপশন আছে, আপনি যতটুকু সিলেক্ট করছেন এই ফুটেজের, এই জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন ওই ফুটেজটুকু আমার কি হয়েছে, চলে গেছে, মানে ডিলিট হয়ে গেছে ওই ফুটেজ, ওই অতটুকু নাই কিন্তু আমার, এবং এটুকু নাই। এখন এই যে এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, এটাকে টেনে এনে আপনাকে আবার এভাবে কাজ করতে হবে আর কি, এই যে লাগাই দিতে হবে, ঠিক আছে। আর যদি আপনি এটুকু সিলেক্ট করে এখন যদি এটাতে ক্লিক করেন, এটাতে, তাহলে কি হবে দেখেন কি ঘটছে, ওই যে যতটুকু আপনি সিলেক্ট করছিলেন ওই ফুটেজটা ডিলিট হয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে। কথা বুঝাইতে পারছি? আর আগের যেটা ছিল, এই যে এটা যেটা ছিল লিভ, মাঝখান থেকে ডিলিট করে দিছে, কিন্তু যতটুকু ডিলিট হয়েছে ওই ফাঁকা জায়গাটা ফাঁকাই রেখে দিছে, সে অ্যাডজাস্ট করে দেয়নি। বা এই যে দেখেন, এই ক্লিক করলাম, ফাঁকা হয়ে গেছে। এখন আপনি এই যে দেখেন, আপনি যদি একটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করেন রিপিল এডিট, তারপরে ওটা লাগানো যাবে। আর যদি আপনি এইখানে এটাকে ক্লিক করেন, মাঝখান থেকে ডিলিট করে অ্যাড করে দিছে। এটা কি বুঝতে পারছেন আপনি? ওকে, মানে যেটুকু সিলেক্ট করছি, মানে আপনার একটা কাজই, মানে মানে একটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে ফাঁকা করে দিতেছে, আপনাকে টান দিয়ে নিয়ে যায় লাগাই দিতে হচ্ছে, আর এটা যেটা আপনাকে আর টান দিয়ে লাগাইতে হচ্ছে না, অটোমেটিকলি লেগে যাচ্ছে, ফুটেজটা ডিলিট হয়ে অটোমেটিকলি লেগে যাচ্ছে। আর এখান থেকেও একই কথা, এখান থেকেও আপনি ওই যে মানে করতে পারবেন, কি বলে এটাকে, ইমেজ এখানে আপনি এটাকে ইমেজ করতে পারবেন এখান থেকে, এখানে ক্লিক করলে আপনার ফুটেজটা ইমেজ এটা ইমেজ হয়ে যাবে। ওকে, তো এতটুকু কি বুঝতে পারছেন আপনারা?